আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ তবিবুর রহমান তোমাদেরকে অনলাইন ভিডিও ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি ইসলাম শিক্ষা দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পত্র থেকে ষষ্ঠ অধ্যায় থেকে আজকে ইসলামের 5টি গুরুত্বপূর্ণ মৌলিক বিধান, তার মধ্যে জাকাত কাকে বলে, এই জাকাত সম্পর্কে আজকে আমি তোমাদেরকে ক্লাসে পড়াবো। আজকে আমার আলোচ্য বিষয় হলো জাকাতের পরিচয় কি, জাকাতের অর্থনৈতিক গুরুত্বটা আমি আজকে ক্লাসে তোমাদেরকে আলোচনা করব। প্রথম হলো জাকাত আরবি শব্দ। এই জাকাত আরবি শব্দ, জাকাত শব্দের অর্থ হলো, বাংলা অর্থ হচ্ছে বৃদ্ধি, তারপর পবিত্রতা, প্রবৃদ্ধি ইত্যাদি। এটি হলো জাকাতের অর্থ। আর ইসলামী শরিয়াতের পরিভাষায় যে কোনো সাহেবে নেসাব অর্থাৎ কোনো সম্পদশালী ব্যক্তি তার একটি বছর সংসার পরিচালনার পর যদি নেসাব পরিমাণ তার সম্পত্তির মালিক সে থাকে, নেসাব পরিমাণ সম্পদের মালিক যদি সে হয়, তাহলে সেই লোকটির জন্য জাকাত প্রদান করা ফরজ। তিনি জাকাত আদায় করবেন, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ। তো এই জাকাতটা হলো ইসলামী শরিয়াতের এবং ইসলামী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি অর্জন, গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কাঠামো, সেটি হলো জাকাত। এই জাকাতের অর্থ আল্লাহ তাআলা 8টি খাতে বন্টন করার জন্যে নির্দেশ প্রদান করেছেন কোরআনে কারিমের মাধ্যমে। নেসাব পরিমাণ সম্পদের মালিক যিনি হবেন, তার এই সম্পদের জাকাতটা নির্ধারিত, কোরআনের বর্ণিত নির্ধারিত 8টি খাতে ব্যয় করা হবে। তো আজকে আমি এই জাকাতের অর্থনৈতিক গুরুত্বটা আমি ক্লাসে আলোচনা করছি। সেটা হলো, প্রথম নম্বর হচ্ছে রাষ্ট্রীয় আয়। ইসলামী রাষ্ট্রের প্রধান আয়ের উৎস রাষ্ট্রীয় কোষাগারের যে ট্রেজারিতে যে সম্পদ জমা হয়, তার সবচাইতে বেশি আয় রোজগার হবে ইসলামী রাষ্ট্রের, অর্থের যোগান দেবে জাকাতের খাত থেকে। অর্থাৎ জাকাত থেকে রাষ্ট্রীয় কোষাগারে অর্থ জমা হবে, জাকাতের অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। এই আয়টা, জাকাতের এই আয়টা রাষ্ট্রীয় অর্থাৎ জাতীয় আয় হিসাবে গ্রহণ করা হবে। অর্থাৎ ইসলামী রাষ্ট্রের জাতীয় আয় হলো জাকাত থেকে 1 নম্বরে। এরপরে 2 নম্বর হচ্ছে অনটন, অভাব, মানে সমাজে অভাব অনটন দূর করার জন্য, অনটন বিমোচনে অর্থাৎ আর্থিক দৈন্যতা দূর করার জন্য জাকাতের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। কি কারণে? কারণ জাকাত ধনীদের অর্থ এটি গরিবদের হাতে, অর্থাৎ যাদের অর্থ কম অথবা গরিব, তাদের মধ্যে যে বন্টন করে দেওয়া হয়, এ কারণেই অভাব অনটন দূর হয়ে যায়। অভাব অনটন বিমোচনের জন্য জাকাতের গুরুত্ব রয়েছে। এরপরে আত্মকর্মসংস্থান সৃষ্টি, জাকাতের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি হয়। অর্থাৎ জাকাতের কারণে, এই জাকাতের ফান্ড দিয়ে রাষ্ট্রীয় কোষাগারে বিভিন্ন উদ্যোক্তার মাধ্যমে বিভিন্নভাবে শিল্প প্রতিষ্ঠান, বিভিন্ন উৎপাদনমুখী প্রতিষ্ঠান গড়ে উঠবে। আর সেখানে মানুষ তার আয় রোজগারের তার ব্যবস্থা হয়ে যাবে, প্রত্যেকের রোজগারের একটা ব্যবস্থা হবে এই জাকাতের মাধ্যমে। এই ফান্ড গঠন করে অর্থাৎ আত্মকর্মসংস্থান সৃষ্টির একটা গুরুত্বপূর্ণ অবদান জাকাতের মাধ্যমে রাখা সম্ভব যদি ইসলামী রাষ্ট্র হয়। এরপরে ঋণ মুক্ত। আল্লাহ তাআলা কোরআনে 8টা খাত উল্লেখ করেছেন জাকাত বিতরণের জন্য। তার মধ্যে একটা হলো ঋণ মুক্ত। যদি কোনো অভাবী ব্যক্তি ঋণী হয়ে পড়েছে, তার ঋণ পরিশোধ করতে পারছে না, সেক্ষেত্রে কি হবে? জাকাতের অর্থ দিয়ে রাষ্ট্রীয় কোষাগার থেকে সেই ব্যক্তিকে ঋণ পরিশোধ করার জন্য, অর্থাৎ ঋণী ব্যক্তির ঋণ পরিশোধ করার জন্য জাকাতের অর্থ দিয়ে তাকে সাহায্য করা হবে।
এই একটা গুরুত্বপূর্ণ আমাদের সমাজে এই ভূমিকা পালন করবে, অর্থাৎ জাকাতের মাধ্যমে আমাদের রাষ্ট্র এবং সমাজে এবং আমাদের এই উপকারটা হবে। এরপরে সম্পদের ক্রমবৃদ্ধি। যিনি জাকাত প্রদান করবেন আল্লাহ তাআলা তার সম্পদকে আরো বাড়াই দেবেন। কিভাবে? বাস্তবে যিনি জাকাত প্রদান করবেন আল্লাহ তার সম্পদকে পবিত্রতা করবেন, তার সম্পদকে আরো বাড়িয়ে দিবেন। আর এই যে সম্পদের ক্রমবৃদ্ধি, অর্থাৎ সম্পদ আর অলস পড়ে থাকে না। জাকাতের কারণে কোনো জায়গায় গচ্ছিত অলস সম্পদ পড়ে থাকে না, সম্পদটা কাজে লাগানো হয় জাকাতের কারণে। আর এই কারণেই সম্পদে রাষ্ট্রীয়ভাবেও, রাষ্ট্রীয় কোষাগারেও সম্পদ বেড়ে যায়। এই কারণে ইসলামী অর্থ ব্যবস্থায় জাকাতের অতি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই ইসলামী সমাজ ব্যবস্থার জন্য। এরপরে জাকাতের কারণে কর্মসংস্থান ও চাকরির সৃষ্টি সুবিধা পেয়ে থাকে, অর্থাৎ বিভিন্ন বীমা প্রতিষ্ঠান, ব্যাংক প্রতিষ্ঠান, চিকিৎসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান সৃষ্টি হয়ে যায় জাকাতের অর্থের কারণে। এই ফান্ড দিয়ে করার কারণেই সেখানে যারা কর্মক্ষম ব্যক্তি, যারা অনেকে বেকার, যারা তাদের চাকরির সৃষ্টি হবে, তাদের কর্মসংস্থান সৃষ্টি হবে, তারা নতুন চাকরি খুঁজে পাবে, তাদের রোজগারের ব্যবস্থা হবে। এটা জাকাতের অবদান, এটা জাকাতের অর্থনৈতিক একটা গুরুত্বপূর্ণ অবদান। এরপরে দেখো অর্থনৈতিক অপচয় রোধ। সেটি হলো ইসলামী সমাজে, ইসলামী রাষ্ট্রে যখন রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় করা হয়, জাকাতের যে নির্ধারিত 8টি খাত রয়েছে, এই খাতের কারণে সম্পদটা কি হলো, প্রথমত আছে সম্পদ অলস টাকা বা অলস টাকা কারো কাছে গচ্ছিত আর থাকবে না। না থাকার কারণে এই সম্পদটা বাস্তবমুখী কাজে লাগিয়ে কি হবে, অর্থনৈতিক অপচয় রোধ, অর্থাৎ সম্পদ নষ্টও হবে না, অপচয় হবে না, বাস্তব একটা বিধি মোতাবেক একটা সুন্দর ব্যবস্থাপনা জাকাতের মাধ্যমে ইসলামী অর্থ ব্যবস্থায় গড়ে ওঠে। প্রিয় শিক্ষার্থীরা, আরো একটা আছে সার্বজনীন অর্থনৈতিক নিরাপত্তা। আল্লাহ তাআলা জাকাত বন্টনের যে 8টা খাত উল্লেখ করেছেন, এই খাতের কারণে মানুষের অর্থের নিরাপত্তা, অর্থাৎ যে যেমন সম্পদের মালিক তার সেই হারে জাকাতের ব্যবস্থা করে তার অর্থের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। কারো কাছে অতিরিক্ত গচ্ছিত টাকা থাকবে না, আবার কেউ অর্থ অভাবে না খেয়ে মারা যাবে না। এটা হলো ইসলামী রাষ্ট্রে জাকাতের অর্থনৈতিক সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা শিখলাম জাকাত কাকে বলে, জাকাতের পরিচয়টা আমি বলেছি, আর জাকাতের অর্থব্যবস্থায়, ইসলামী অর্থব্যবস্থায় জাকাতের ভূমিকা আমি ক্লাসে আলোচনা করলাম। তোমাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।